গাইস, আপনারা যারা হোন্ডা এসপি 160 2024 মডেলের এই বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তারা হলো হোন্ডার একটা অথরাইজ শোরুম। তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন এবং আমাদের ভিডিওটাকে মেনশন করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। এর পাশাপাশি আজকে ভিডিওতে জানাবো এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কয়টা কালার হয় এবং টুকটাক স্পেসিফিকেশন যেগুলো একটা বাইক কেনার সময় প্রয়োজন হয়। সো আপনারা যারা এই বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ভ্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, এটার স্পেসিফিকেশন দিয়ে সর্বপ্রথম শুরু করি। তার আগে বলে নিই, এটার মধ্যে দুইটা ভেরিয়েশন লঞ্চ হয়েছে। একটা হলো সিঙ্গেল ডিস্ক আর একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এভিএস। দেখতে পাচ্ছেন আমার সামনে এভিএস এর ভেরিয়েশনটা রয়েছে। সিঙ্গেল ডিস্ক এবং এভিএস এর ভেরিয়েশনের পার্থক্য মাত্র একটাই, সেটা হলো ডিস্ক এবং এভিএস। সো একটার স্পেসিফিকেশন বললে আপনারা বুঝে নেবেন যে দুটোর স্পেসিফিকেশনই সেম। সো আমার সামনে যেহেতু এভিএসটা রয়েছে, দেখতে পাচ্ছেন এভিএস এর স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। এটার ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ ইয়ারকুল এফআই বিএস6 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.9 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14 নিউটন মিটার 5500 আরপিএম। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর বিশেষ করে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই। এটার এফআইটা খুবই ভালো। আপনারা যদি একটু ইন্টারনেটে বা গুগলে সার্চ করেন যে পিজিএম এফআই মানে কি, তাহলে আপনার ডিটেলসটা জানতে পারবেন। এটার আপনার যখন বাইকটা রাইড করবেন, যখন মাইলেজটা আপনারা বুঝবেন, তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন যে পিজিএম এর এফআই এর কাজটা কি। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। আর এটার মধ্যে দুইটা অপশন রাখা হয়েছে। যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে বাইক কিনতে চাচ্ছেন তারা সিঙ্গেল ডিস্কটা চয়েসে রাখতে পারেন, কিন্তু যারা ব্রেকিং নিয়ে সচেতন আছেন তারা এভিএসটা চয়েসে রাখতে পারেন। এখানে 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক রাখা হয়েছে এভিএস এর সেন্সর এবং নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য নিশিনের না নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু হোন্ডা এটার মধ্যে নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করছে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটারের প্যাটাল ডিস্ক উইথ নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর টায়ার নিয়ে যদি কথা বলি, রেয়ার টায়ারটা রাখা হয়েছে 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো, এর পাশাপাশি টায়ারটাও ভালো রাখা হয়েছে এমআরএফ এর টায়ার। এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা যদি ওভার স্পিডে বা ভাঙাচোরা রাস্তায় রাইড করেন তখন বুঝতে পারবেন এটার গ্রিপটা কতটা ভালো। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সাসপেনশন রাখা হয়েছে এক্স ব্লেডের মতো টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি মাঠগাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন। আমার সামনে যেহেতু ব্লু কালারটা রয়েছে, ম্যাট ব্লু ফিনিশিং এর মাঠগাট রাখা হয়েছে। এখানে এবিএস মেনশন করে দিছে, আর দুই সাইডে তো রিফ্লেক্টর আপনারা পাচ্ছেন। এবং রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, রেয়ার সাসপেনশনটা রাখা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো, বিশেষ করে যাদের আর কি হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর এখানে সিটটা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে। এখানে আপনারা খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন, বিশেষ করে 5 ফিট 2-3 মতো হলেই আপনারা রাইড করতে পারবেন। এর নিচে হলেও আপনারা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। 5 ফিট 1-2 এরকম হলেও রাইড করতে পারবেন। আর বিশেষ করে পিলিয়ন যে রয়েছে, পিলিয়নের সিটটা খুবই কমফোর্টেবল। আর পিলিয়নের জন্য এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব রিল রাখা হয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি একটু বাইকটা দেখাই, টেল লাইটটা আপনারা এম শেপের একটা এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। এটার ডিজাইনটা খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিন ইন্ডিকেটর। আর এটার অ্যাডজাস্টারটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইনের একটা অ্যাডজাস্টার রাখা হয়েছে। আর এটার সাউন্ডটা অ্যাজ ইউজুয়াল যে গাড়িগুলো হয় সেম। আর এই সাইডে যদি নিয়ে আসি, বিশেষ করে 160 সিসি সেগমেন্টের বেশিরভাগ বাইকে বর্তমানে লেডিস ফুটরেস এবং সারিগার্ড দেয় না, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফুটরেস হিসাবে আপনারা এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল না, এখানে স্টিল এবং রাবারের কম্বিনেশনের ফ্লেক্সিবল ফুটরেস পেয়ে যাচ্ছেন। এই ছোটোখাটো জিনিসগুলোও ঠিকঠাক আছে, যেহেতু রিজনেবল প্রাইসের বাইক, সো এগুলো আপনারা মেনে নিতেই পারেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকটা খুবই সুন্দর। বিশেষ করে আমার কাছে পার্সোনালি এটার হেডলাইটের যে শেপটা রাখা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের যে শেপটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার মধ্যে বর্তমানে 3টা কালার হয়,
ব্ল্যাক, ব্লু এবং রেড এর মধ্যে 2টা ভেরিয়েশন পাচ্ছেন, মানে সিঙ্গেল ডিস্কটাও 3টা কালার পাচ্ছেন এবং এভিএসেও আপনারা 3টা কালার পেয়ে যাবেন। বর্তমানে আলজাহান মোটরসে তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে 2টা ভেরিয়েশন এবং 3টা কালার। আপনারা দেখিয়ে বেছে তারপরে তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। এখন যদি গ্রাফিক্স নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে ব্লুর মধ্যে হোয়াইট এবং রেডের কম্বিনেশন, খুব সুন্দর ডিজাইনের কালার কম্বিনেশন আর গ্রাফিক্স রাখছে এবং ফুয়েল ট্যাঙ্কের এখানে যে কিটটা রাখা হয়েছে এটা দেখতে খুবই সুন্দর। এখানে হোন্ডার একটা 3D লোগো রয়েছে। এর পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাইনিং গ্রে একটা কম্বিনেশন রাখছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এসপি মেনশন করে দিছে 3D লোগোতে এবং পেছনের এই কিটটাতে 160 মেনশন করে দিছে এবং গ্রাফিক্সটাও খুবই সুন্দর। আর বিশেষ করে এটা মিটারটা যদি দেখাই, এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। ফুয়েল কতটুকু আছে, যতটুকু ফুয়েল আছে আপনার অতটুকু ফুয়েল দিয়ে আপনার কত দূর যেতে পারবেন। এর পাশাপাশি ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এভিএস সেন্সর রয়েছে এবং এটার মধ্যে আরেকটা টেকনোলজি অ্যাড করা হয়েছে, সেফটি টেকনোলজি। সেটা হলো আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্সর রয়েছে, এটার থাকার কারণে আপনার বাইকের স্টার্টটা যদি নামানো থাকে আর বাইকটা যদি বা ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে আপনার কোনোভাবেই ইঞ্জিনটা স্টার্ট হবে না। অনেকে আমরা রয়েছি যারা বাইকটার স্টার্ট নামিয়ে বাইকটা রাইড করা শুরু করে দেয়, সো তাদের জন্য খুব হেল্পফুল একটা ফিচার এটা। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে আপনার ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন। এটা এক্সব্লেটেও ছিল না, হর্নেটেও ছিল না, অনেকেরই কমপ্লেন ছিল। সো এটা আপনারা এসপিতে পেয়ে যাচ্ছেন, এসপি 160-তে। খুব দারুণ একটা জিনিস এবং নিচে হ্যাজার সুইচ এবং তার নিচে স্টার্ট বা সেলফটা রয়েছে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো আমরা দেখে থাকি ওগুলোর মধ্যে কিক স্টার্ট থাকে না, কিন্তু হোন্ডা এটার মধ্যে কিক স্টার্ট অ্যাড করে দিয়েছে। খুব দারুণ একটা জিনিস। আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম সুইচ, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের সুইচগুলো রাখা হয়েছে এবং সুইচের যে বিল্ড কোয়ালিটি খুবই ভালো। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা কালারের কোয়ালিটি খুবই ভালো। আর এটা বিল কোয়ালিটি হোন্ডা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। হোন্ডা সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে হোন্ডা। আপনারা যখন বাইকটা রাইড করবেন অথবা ফিজিক্যালি দেখবেন তখন এটার প্রিমিয়ামনেসটা আপনারা ফিল করতে পারবেন। আর এটার যে হেডলাইটটা রাখা হয়েছে, এটা হেডলাইটের যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। সিটি রাইডের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন আপনারা। আর এখানে ইঞ্জিন গার্ড দিয়ে দিছে, এটার ইঞ্জিন গার্ডটা পুরোপুরি স্টিলের, এটা খুবই ভালো একটা জিনিস। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, খুব বড় সাইজের একটা সিঙ্গেল হর্ন রাখা হয়েছে আপনার, যথেষ্ট পাওয়ারফুল হর্ন। আর এখানে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, এটাও খুবই পজিটিভ একটা সাইড, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা 160 সিসির মধ্যে একটা বাইক কিনতে চাচ্ছেন, ফ্যামিলি নিয়ে রাইড করবেন, বাইকটা রাফ অ্যান্ড টাফ রাইড করবেন, যেটার বিল্ড কোয়ালিটি ভালো চাচ্ছেন, ইঞ্জিন পারফরমেন্স ভালো চাচ্ছেন, ব্রেকিং ভালো চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েস দিয়ে রাখতে পারেন। পাশাপাশি এটার যে মাইলেজও বেটার পাচ্ছেন। মাইলেজ আপনারা 58 কিলোমিটার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। সো খুবই ভালো মাইলেজ আপনারা পাবেন। আর এটা মেনটেন্যান্স কষ্ট খুবই কম, হোন্ডার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল হয়ে থাকে, আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। এটার প্রাইস নিয়ে যদি এখন আপনাদের সাথে শেয়ার করি, এটা প্রাইসটা কত। এটার প্রাইস যেহেতু 2টা ভেরিয়েশন, সো 2 প্রাইসে আপনারা পাবেন। যেটা সিঙ্গেল ডিক্সার অপশন রয়েছে ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 1,97,000 টাকা মাত্র, খুবই রিজনেবল প্রাইস, মাত্র 1,97,000 টাকা। আর যেটা এভিএস রয়েছে এইটার প্রাইস হচ্ছে 2,25,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আপনারা যদি আলজাহান মোটরস থেকে বাইকটা পারচেস করেন, আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে, তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন, তো সেগুলো যদি একটু বলে দিই। পাচ্ছেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গায়ে রাখা কাভার, এর পাশাপাশি পাচ্ছেন ডিস্ক লক, এবং যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো অনেকগুলো গিফট আপনারা পেয়ে যাচ্ছেন এই শোরুম থেকে পারচেস করলে, আপনারা গিফট বা অফার পেয়ে যাবেন এই অফারগুলো। সো আপনারা অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।